হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজকে দিনটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। আজকে আমরা মন্দিরে পুজো দিয়ে দিনটি শুরু করব, যাতে আমাদের এই বছরটি ভালো কাটে। তো চলো বন্ধুরা, এখন দেখো পুজো দিচ্ছে, এখানে মা পুজো করাবে, তাই আমার একটা দাদু আছে, সেই দাদু এখানে পুজো করাচ্ছেন মন্দিরে। তো এটা আমাদের দুর্গা মন্দির, এখানে দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, সব ঠাকুরই হয়ে থাকে। তো তোমরা আশা করি এটা দেখে থাকবে যারা আমার পুরনো বন্ধু আছো। তো মা সকাল সকাল সমস্ত জোগাড়পাতি করে নিয়েছে, স্নান টান করে তো দাদু পুজো করছেন। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমরা সারাদিনটা কি করছি না করছি দেখতে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, ব্লগটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। অক্ষয় তৃতীয়া উপলক্ষে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে শ্রী শ্রী মহালক্ষ্মী দেবী পূজা কর্মণি শ্রাবণ গোত্র ঋষি মৈনাক সৌনক শ্রাবণ গোত্র সৌনাক দেব শর্মা শ্রীমৎ শ্রী শ্রী গণসাদি পঞ্চদেবতা পূজা শ্রী শ্রী মহালক্ষ্মী পূজা কর্মণি কর্মাহং করিষ্যে। ওম সঙ্গদাক্তা সিদ্ধা সন্তু পুণ্য সন্তু মনোরথা শত্রুনাং বৃদ্ধিনাশায় মৃত্যুনাং উদয়ং হরোগং। পূজা পাঠ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ভাবলাম চলো রান্নাবান্নাটা করে নেওয়া যাক। তো চলো আজকে রান্না করছি পটল আলু সয়াবিন দিয়ে তরকারি, আর জমির একদম কচি কলমির শাক, আর হচ্ছে মাছ। তো চলো রান্নাটা করি। তো দেখো বন্ধুরা, শাকটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, জমির টাটকা শাক। তো এত শাকটা থেকে জল বেরিয়েছে, তোমাদের কি বলবো, আমি কোনো জলই ইউজ করিনি শাকের মধ্যে, জল নিজে থেকে বের হয়েছিল। তো সেই জলই একদম সেদ্ধ হয়ে গেছে, আর একদম সফট হয়ে গেছে শাকটা। শাক রান্না হয়ে গেছে, এখন আমি পটল আলু সয়াবিনের তরকারিটা রান্না করে নেবো। শুভ বিকাল বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম, তারপর দেখো এখন একটু বার হব, বাইরে যাব, একটু বেড়াতে যাব, আর সাথে একটু কেনাকাটাও আছে। তাই ভাবলাম যে ছেলেকে নিয়ে, বরকে নিয়ে একটু যাই বাইরে। ছেলেও কান্নাকাটি করছিল যাওয়ার জন্য, তাই গরমে কি করব, মানে রৌদ্রের মধ্যে সেরকম থেকে কিছু সাজাও যাচ্ছিল না, তাই ভাবলাম চলো একটু ফেস পাউডার ইউজ করি, এইটুকুই, আর একটু লিপস্টিক, এই তো সাজ, আর তো ড্রেস তো পরেই নিয়েছি। তো চলো বাইরে যাই, তারপর আবার দেখা হচ্ছে।
এখন আমি এসে গেছি বাজারে। আমার যা কাজ ছিল হয়ে গেছে। আমাদের লক্ষ্মী আর গণেশ ঠাকুরের জন্য দুটোর উপর হার নিলাম, আর সাথে একটু মোমো খাবো। বাইরে তো খুব হাওয়া দিচ্ছে, ভালো লাগছিল আবহাওয়াটা। তো চলো এখন একটু মোমো খেয়ে নেওয়া যাক। ছেলে তো খুব বায়না করছিল মোমো খাবো বলে, তাই দেখো মোমো চলে এসছে। মোমো খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে প্লিজ জানিও। তো চলো তারপর মোমো খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আর নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি।